পুরো এক মৌসুমের পরিশ্রম, অথচ মাত্র ৪১ দিনের ঝড়ে তা যেন উবে গেল বাষ্প হয়ে। স্প্যানিশদের বিশ্বজয়ের পর ব্যালন ডিওরের মেগা রেসে এখন নতুন মোড়। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কা ব্যালন ডিওর পাওয়ার ক্ষেত্রে যারা এগিয়ে রয়েছেন তাদের একটি তালিকা দিয়েছে। শুরুতেই আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে ডাবলস সহ প্রিমিয়ার লিগের রানার আপ ট্রফি রয়েছে রদ্রির। অন্যদিকে তিনি বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী। লামিন ইয়ামাল বিশ্বকাপ জয় ছাড়াও বার্সেলোনার হয়ে ২৪ গোল আর ১৭ অ্যাসিস্টে স্প্যানিশ লিগ এবং সুপার কোপা জিতেছেন, তাই তিনিও আছেন ব্যালন ডিওরের প্রথম সারির দাবিদার হিসেবে। ব্যালন ডিওরের দৌড়ে পিছিয়ে নেই লিওনেল মেসিও। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ৩৯ বছর বয়সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে ৮ গোল আর ৪ অ্যাসিস্টের মহাকাব্য লিখেছেন এলএম10। তাছাড়া ইন্টার মায়ামির হয়ে ১৩ গোল করে তিনি দলের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে হ্যারি কেন বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ গোল ও ডাবলস জিতে এবং বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬টি লক্ষ্য ভেদে নিজের সেরা ফর্মে আছেন। বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। তাছাড়া স্প্যানিশ এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। ব্যক্তিগত পারফরমেন্সে তিনি সবার সেরা, তবে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে কোনো ট্রফি না জেতায় কিছুটা ব্যাকফুটে আছেন এমবাপ্পে। গতবারের ব্যালন ডিওর জয়ী উসমান ডেম্বেলেও আছেন এবারের তালিকায়। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় আর বিশ্বকাপে হ্যাট্রিক সহ ৬ গোল তাকেও রেখেছে উপরের দিকে। একক নৈপুণ্য নাকি দলীয় ট্রফি, কোনটি প্রাধান্য পাবে ব্যালন ডিওরে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৬ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে।